الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم أليس الله بأحكم الحاكمين যাবতীয় প্রশংসা সমস্ত হাম সমস্ত গুণগান সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যার অশেষ মেহেরবানিতে সালাতুল জুমআ আদায় করার জন্য দুনিয়ার সকল ব্যস্ততাকে পরিত্যাগ করে মহান রবের ডাকে আমরা সালাতুল জুমআ আদায় করার লক্ষ্যে উপস্থিত হওয়ার তৌফিক পেয়েছি। এজন্য অন্তরস্থল থেকে মহান রবের প্রশংসা জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ তাসলিমা বর্ষিত হোক, যে মহামানবের সুপারিশ ছাড়া হাসরের ময়দানে আমরা কেউ জান্নাত লাভ করতে পারবো না। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় উপস্থিতি তাওহীদি জনতা, আমি আলোচনা করে আসছি ধারাবাহিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আসমা ও সিফাত মাআজ্জাত, যে তাওহীদের তৃতীয় প্রকারের যে আলোচনা করছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামসমূহের মধ্যে উল্লেখযোগ্য একটি নাম ছিল আল হাকাম, অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ এবং ন্যায়সঙ্গতভাবে দুইজন ব্যক্তির মাঝে যে ঝগড়া লেগেছে ওই ঝগড়ার সমাধান করার কারণেওয়ালা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে শ্রেষ্ঠ বিচারক, তার প্রমাণ কোরআনুল কারীম থেকে আমি একাধিক আয়াত উল্লেখ করে আপনাদের সামনে প্রতিস্ফলন ঘটিয়েছি, প্রমাণ করেছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এ আইন, এ আদেশ মানা এটা ইবাদত, সেটাও আমি কোরআনুল কারীম থেকে প্রমাণ করেছি। আল্লাহর আইন দিয়ে বিচার ফায়সালা না করা এটা যে শিরিক, সেটারও আমি বাস্তব কোরআন এবং কোরআন থেকে আমি আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে উল্লেখপূর্বক আমি আপনাদের প্রমাণ দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে একটা সুন্দর রাষ্ট্র, সুশৃঙ্খল একটা সমাজ প্রদান করার জন্য এই আইনগুলো দিয়েছেন। এই আইনগুলো বাস্তবায়নের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আসবেন না, বরং তিনি যুগে যুগে আম্বিয়া কেরাম পাঠিয়েছেন। সে প্রত্যেক আম্বিয়া কেরাম রসুলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাব দিয়েছেন, মিজান দাঁড়িপাল্লা দিয়েছেন, সেই নীতির উপরে ভিত্তি করে সমাজ রাষ্ট্র সেই সমাধান টেনে নিয়ে আসবে। সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটাই উদ্দেশ্য। সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবীদেরকে একই আদেশ দিয়েছেন। তার ধারাবাহিকতায় আমি গত পর্বে আমি এটার স্পষ্ট দলিল সহকারে উল্লেখ করেছিলাম। সেই ধারাবাহিকতায় আমরা যদি দেখি, আমাদের শেষ নবী হজরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সৈয়দুল কাউনাইন রাহমাতুল্লিল আলামিন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও একই আদেশ দিয়েছেন, যেমনটা আগের পূর্বের নবী আম্বিয়া কিরামদেরকে দিয়েছিলেন। আমাদের নবী শেষ নবীকে একই আদেশ দিয়েছিলেন, সেটার প্রমাণ কি এ সম্পর্কে আমাদের আলোচনা। নবী চলে গেছেন, নবী আর আমাদের মাঝে নন, তাহলে তার স্থলাভিষিক্ত
কে এটা করবে সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ কি তার আলোচনা হবে আজকে ইনশাআল্লাহ বি তৌফিকি ইল্লা বিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, তাওহীদি জনতা, তাওরাত, ইনজিল, জাবুর, দাউদ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম প্রমুখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বড় বড় আম্বিয়া কিরাম রাসূলদের কথা আমি উল্লেখ করেছিলাম। আজকে আমাদের আলোচনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝগড়া হওয়া দুজন ব্যক্তির মাঝে সমাধান করার ব্যাপারে কি বলছেন দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা মায়েদা 48 নম্বর আয়াতে ঘোষণা করে বলছেন, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি, হে রাসূল আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি সত্য সহকারে যথাযথভাবে ন্যায়সঙ্গতভাবে নির্ভেজালভাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি কিতাব নাজিল করেছি, কোরআনুল কারীম নাজিল করেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব আলাইহি, যুগে যুগে সকল আম্বিয়া কেরামদেরকে যতগুলো কিতাব দেওয়া হয়েছে সমস্ত কিতাবের সত্যায়নকারী হিসেবে আমি এই কোরআনুল কারীম আপনাকে দিয়েছি। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক, সূরা মায়েদা 48 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে হে রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি যে নাজিল করা হয়েছে, যা নাজিল ওহী করা হয়েছে, প্রত্যাদেশ করা হয়েছে, সেই অনুযায়ী তুমি মানুষের মাঝে, সমাজে, রাষ্ট্রে, পরিবারে সেই ঝগড়া হয়ে যাওয়া দুইজন ব্যক্তির মাঝে তুমি সমাধান করে দাও, বিচার ফয়সালা করে দাও। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, আর তুমি প্রবৃত্তির অনুসরণ করো না। প্রবৃত্তি কাকে বলে তার ব্যাখ্যা গত আলোচনাতে আমি করেছিলাম যে প্রবৃত্তি হচ্ছে আল্লাহ প্রদত্ত যা আছে সেটার বিপরীত নীতিমালাই হচ্ছে প্রবৃত্তি। সেটা গণতান্ত্রিক নীতিমালা হোক, সমাজতন্ত্র হোক, পুঁজিবাদ হোক, অথবা সমাজের যেটা তাগুতি শক্তির পক্ষ থেকে আসা নীতিমালা হোক, আল্লাহর পক্ষ থেকে আনিত বিধান যেটা রয়েছে সেটার বিপরীতই যতগুলো বিধান রয়েছে সেগুলোই হচ্ছে প্রবৃত্তির অনুসরণ করা। আম্মা জাআকা মিনাল হাক্কি, আপনার পক্ষ আল্লাহর পক্ষ থেকে যে সত্য বিধান এসেছে সেটাকে বাদ দিয়ে তুমি প্রবৃত্তির অনুসরণে ঝগড়া হয়ে যাওয়া দুইজন ব্যক্তির মাঝে তুমি বিচার ফয়সালা করো না, বরং আল্লাহর পক্ষ থেকে নাজিল করা যে নীতি নিয়ম সে নিয়ম অনুযায়ী তুমি বিচার ফয়সালা করো। অপর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 105 নম্বর আয়াতে ঘোষণা করে বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি, হে মুহাম্মদ অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতি সত্য সহকারে যথাযথভাবে ন্যায়সঙ্গতভাবে পরিপূর্ণতার সাথে আমি কিতাব নাজিল করেছি, অর্থাৎ কোরআনুল কারীম নাজিল করেছি। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহু ওয়ালা তাকুন লিল খায়িনিনা খাসিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি আমি আসমান থেকে কিতাব নাজিল করেছি এজন্য যে লিতাহকুমা বাইনান নাসি, যাতে করে আপনি মানুষের মাঝে আল্লাহর পক্ষ থেকে যা বিমা আরাকাল্লাহু, আল্লাহ তোমাকে যা শিক্ষা দিয়েছেন, রুয়াত মানে হলো দেখানো, জানিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া। তাহলে যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া কেরাম পাঠিয়েছেন মানুষদেরকে পথ দেখানোর জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য। আম্বিয়া কেরাম সমাজের মধ্যে, মানুষের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা কিভাবে করবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে নবীদেরকে দেখিয়েছেন সেই নীতির অনুপাতে সমাজে বাস্তবায়ন করবে। ঠিক এই আদেশটাই আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিচ্ছেন। আসমান থেকে নাজিল করা হয়েছে তোমার উপর যে কিতাব, সেই কিতাব তোমাকে যেভাবে শিক্ষা দেওয়া হয়েছে, যেই কিতাবে তোমাকে যেভাবে বলা হয়েছে সেই পন্থা অনুযায়ী তুমি মানুষের মাঝে বিচার ফয়সালা করো, সমাধান করো। ওয়ালা তাকুন লিল খায়িনিনা খাসিমা, আর বিশ্বাসঘাতকদের পক্ষে তুমি বিতর্ককারী হও না। বিশ্বাসঘাতকদের পক্ষে বিতর্ককারী মানে আপনি এখন চাচ্ছেন কোরআন এবং হাদিস দিয়ে আইন পরিচালনা করতে, সমাজ চাচ্ছে এটা করলে এখন সমাজ টিকবে না,
আপনি চাচ্ছেন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে, কিন্তু রাষ্ট্র নেতা বর্গ যতগুলো আছে তারা চাচ্ছে এটা যদি করা যায় তাহলে এখন বর্তমান সময়ে আধুনিকতার শিখরে পৌঁছা যাবে না। এই যে একটা আল্লাহর বিধানের সাথে ধোঁকাবাজি করা, তারা নিজের নফসের প্রবৃত্তির অনুসরণে চলতে গিয়ে আল্লাহর আইনের সাথে যে গাদ্দারি করা, ধোঁকাবাজি করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই সমস্ত ধোঁকাবাজদের পার্শ্ব নিয়ে, এই ধোঁকাবাজদের সাপোর্ট করে তুমি খিয়ানতকারী হয় না, তুমি সীমালঙ্ঘনকারী হয় না, আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কিতাব নাজিল করে বলছে যে ঝগড়াকারী, সীমালঙ্ঘনকারী ব্যক্তিদের পক্ষে তুমি সমাধানকারী হও না, বরং আল্লাহর পক্ষ থেকে নাজিল করা যে বিধান সেই বিধানের দিকে তুমি হও। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন আজম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ 29 নম্বর আয়াতে ঘোষণা করে বলছেন, কুল আমারা রাব্বি বিল কিসতি, হে রাসূল আপনি পৃথিবীর মানুষকে বলে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ন্যায়সঙ্গত নিষ্ঠার সাথে, ন্যায়সঙ্গতভাবে, ন্যায় পরায়ণতার সাথে আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নাজিল করা হয়েছে সেই কিতাব অনুযায়ী বিচার ফয়সালা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আদেশ করেছেন। আল্লাহ বলছেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবি আহওয়াআহুম ওয়াহজারহুম আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইকা ফাইন তাওয়াল্লাউ ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। সূরা মাইদা 49 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করে বলছেন, আনিকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, হে রাসূল আপনার প্রতি আসমান থেকে যে সমস্ত নীতিমালা নাজিল করা হয়েছে ওই নীতিমালার ধারা অনুপাতে তুমি রাষ্ট্রের সমাধান করো, সমাজের সমাধান করো, পরিবারের সমাধান করো। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, আর তুমি তাদের প্রবৃত্তির, তাদের পক্ষপাতিত্ব হয়ে তাদের নীতিমালার তুমি অনুসরণ করো না। ওয়াহজারহুম আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইকা, আর তুমি তাদের থেকে বিরত থাকো, তাদের থেকে তুমি নিজেকে রক্ষা করো। আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইকা, আল্লাহর পক্ষ থেকে যাহা কিছু নাজিল করা হয়েছে এই নাজিল করার কিছু বিষয় সম্পর্কে তোমাকে তারা ফিতনার মধ্যে, পরীক্ষার মধ্যে, বিপদে ফেলবে, এরকম আশঙ্কায় তুমি তাদেরকে বিরত থাকো, তাদের থেকে তুমি বিরত থাকো। মানে হলো এটাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে দেখেন, সেই সময়ে যখন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা করতে চাইলেন, সেই সময় আবুল আহাব, আবু জেহেল, উতবা, সায়বা প্রমুখ স্বৈরাচারী সেই শাসক, সেই সময়ের কুলাঙ্গাররা, এই সমস্ত ব্যক্তিরা তখন চেয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে উৎখাত করা যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে ধ্বংস করা যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে হত্যা করা যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে সমাজ থেকে বিতাড়িত করা যায়, সেই পায়তারা তারা চালু করেছিল। যখন সমস্ত চক্রান্ত করে যখন তারা ব্যর্থ হয়ে গেল, এমন সময় তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল। যাওয়ার পরে বলছে, হে মুহাম্মদ, তোমার পক্ষ থেকে যা দাওয়াতগুলো তোমাকে দেওয়ার কথা বলা হয়েছে, যে নীতির উপরে চলার কথা বলা হয়েছে, তুমি সে নীতির উপরেই চলো, তবে আমাদের ব্যাপারে কিছু নমনীয় হও। অর্থাৎ ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কলমের মধ্যে ঘোষণা করে বলছেন, হে মুহাম্মদ, তারা চাইবে যে তুমি নরম হও, তাহলে ওরাও তোমার সাথে নমনীয় আচরণ করবে। বাস্তব কথা এটাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এভাবে আসলেন, আসার পরে বললেন, তুমি আমাদের কিছু নীতিমালা মানো, আর তোমার পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে যে নীতিমালা এসছে সেগুলো মানো। উভয় আমরা সমন্বয় করে আমরা নমনীয় হয়ে সমাজ, রাষ্ট্র গড়ার আমরা চেষ্টা করবো, এরকম কথা বলল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথায় বলছেন, তাড়িয়ে দেওয়ার ভয় করলে তুমি ভয় করো না, এটা ফিতনা, এটা পরীক্ষা, এটা তোমার জন্য বিপদ, তোমার পরিবারকে ধ্বংস করে দিতে পারে, এটা তোমার জন্য বিপদ। তোমার ঘর বাড়িকে ত্যাগ করে তোমাকে মদিনা চলে যেতে হতে পারে, মক্কা ছেড়ে মদিনা চলে যেতে হতে পারে, এটা তোমার বিপদ, এটা তোমার জন্য বিপদ। এই বিপদের আশঙ্কায় তুমি তাদেরকে প্রত্যাখ্যান করো, তুমি তাদের ত্যাগ করে দাও। এই কথা আল্লাহ বলছেন, ওয়াহজারহুম আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি যা নাজিল করা হয়েছে ওই নাজিল করার বিষয়ের কিছু বিষয় সম্পর্কে তোমাকে তারা ফিতনার মধ্যে, বিপদের মধ্যে ফেলবে, এই আশঙ্কায় তুমি তাদেরকে বরখাস্ত করে দাও, তুমি ছেড়ে দাও। ঠিক তেমনি ওই বিধানটাই
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে সকল আম্বিয়া কেরামকে দিয়েছেন, আর ওটাই ঘটেছে। আমাদের শেষ নবীর জীবনেও যদি দেখি আমরা, আমাদের ওটাই ঘটেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিবার ছেড়ে, সঙ্গ ছেড়ে, স্ত্রী বা বিবি বাল বাচ্চা সকল কিছুকে ত্যাগ করে, মক্কা ত্যাগ করে তাকে মদিনা হিজরত করে চলে যেতে হয়েছিল। শুধু একটাই কারণ ছিল, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত যে বিধান ছিল সেই বিধান অনুযায়ী সে বিচার ফয়সালা করবে। সেজন্য সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন ওয়াজাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতের শেষ অংশে ঘোষণা করে বলছেন, ফাইন তাওয়াল্লাউ ফালাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। হে রাসূল, আপনি জেনে রাখুন, ফাইন তাওয়াল্লাউ, তারা যদি পৃষ্ঠ প্রদর্শন করে, তারা যদি মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা করাতে যদি তারা নারাজ হয়, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তাহলে তুমি জেনে রাখো, ফালাম আন্নামা ইউরিদুল্লাহু, তাহলে তুমি জেনে রাখো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম, তারা যে সমস্ত পাপ কাজগুলো করছে সে সমস্ত পাপ কাজগুলোর অনুযায়ী, পাপ কাজগুলোর বিনিময়ে আইয়ুসিবাহুম, তাদের কাছে শাস্তি প্রদান করবেন, তাদেরকে শাস্তি প্রদান করবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে চাওয়া। অতএব আপনি আপনার অবস্থাতে থাকেন, তাদের সঙ্গ ত্যাগ করেন, বাকি অবস্থাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন, শাস্তি প্রদান করবেন, তাদের গজব দিবেন। অতএব আপনি তাদের সঙ্গ ত্যাগ করে দেন। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, আর এটাও জেনে রাখো যে ইন্না কাসীরাম মিনান নাসি, মানুষদের মধ্যে অধিকাংশ মানুষ লাফাসিকুন, তারা পাপাচারী, তারা পাপী। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন ওয়াজাম, রাষ্ট্র থেকে শুরু করে, পার্লামেন্ট থেকে শুরু করে, আমাদের সমাজ থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, ব্যক্তির অবস্থা যদি আপনি দেখতে যান, কয়জন এমন আছে যে ব্যক্তি শরীয়ত মানতে চায়? কয়জন এমন শাসক আছে যারা শরীয়ত অনুযায়ী বিচার ফয়সালা করতে চায়? কয়জন এমন শাসক আছে, এমন দায়িত্বশীল, এমন সমাজ নেতা আছে যারা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সে বিধান অনুযায়ী সমাজের বিচার ফয়সালা করতে চায়? কয়জন এমন ব্যক্তি আছে যে ব্যক্তি তার পরিবার পরিচালনা করতে গিয়ে আল্লাহর পক্ষ থেকে যে দিন, যে বিধান রয়েছে সে বিধান অনুযায়ী তার সমাজ পরিবার পরিচালনা করবে? কয়জন এমন ব্যক্তি আছে যে সমস্ত ব্যক্তিরা তার ব্যক্তিগত জীবনকে কোরআন এবং হাদিসের আলোকে পরিচালনা করবে? এরকম কয়জন ব্যক্তি আছে? আল্লাহ এই কথাই বলছেন, ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, তারা যেহেতু করবে না, অধিকাংশ মানুষ বুঝবে না, অধিকাংশ মানুষ শুনবে না, অধিকাংশ মানুষ তাদের কর্ণের ভিতরে কোরআন এবং আয়াতের কথা ঢুকাবে না, অধিকাংশ মানুষ তাদের সমাজ, রাষ্ট্র পরিচালনা, ব্যক্তি জীবন পরিচালনার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত যে ওহী প্রত্যাদেশ সে অনুযায়ী যেহেতু চালাবে না, এজন্য মানুষের অধিকাংশই হলো তারা পাপী, অধিকাংশই হলো পাপাচারী। অতএব আপনি তাদের অনুসরণ করা থেকে, প্রবৃত্তির অনুসরণ করা থেকে, তাদের বিপদের আশঙ্কা থেকে তুমি নিজেকে রক্ষা করে নাও। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন ওয়াজাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুম 30 নম্বর আয়াতে ঘোষণা করে বলছেন, ফা আকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা। হে রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার মুখমণ্ডলকে, মুখমণ্ডল মানে একটা শরীরের মূল অংশ হচ্ছে আমার মুখমণ্ডল, তাহলে একটা শরীরের মুখমণ্ডল মানে পুরা শরীরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলছে, ফা আকিম ওয়াজহাকা। হে রাসূল, আপনি আপনার মুখমণ্ডল অর্থাৎ আপনি আপনার নিজেকে, আপনি আপনার শরীরকে বিরত রাখুন, স্থির রাখুন, লিদ্দীনি হানিফা, একনিষ্ঠ চিত্তে যে নির্ভেজাল দিন, সেই ইসলাম ধর্মের উপরে, দিন ইসলামের উপরে আপনি নিজেকে অটল রাখুন। ফিতরাতাল্লাহিল্লাতী, ওই ফিতরাতের উপরে, ওই প্রকৃতির উপরে। ফিতরাত মানে প্রকৃতি। প্রকৃতি কাকে বলে? প্রকৃতি হচ্ছে আপনাকে যে অবস্থায় সৃষ্টি করা হয়েছে, এটাই হচ্ছে প্রকৃতি। আপনাকে সৃষ্টি করা হয়েছে চোখ, হাত, কান সমস্ত কিছু দিয়ে আপনাকে সৃষ্টি করা হয়েছে। এখন আপনি সেই প্রকৃতিটাকে গ্রহণ না করে আপনি ডান হাতটাকে কেটে আপনি পিঠের উপরে লাগালেন, এটা প্রকৃতি নয়। ভালো করে বুঝবেন, আপনাকে ডান হাত ডান দিকে, বাম হাত বাম দিকে, মাথা যেখানে থাকার সেখানে, চোখ যেখানে থাকার সেখানে, এরকমভাবে প্রকৃতির নীতি অনুসারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছে। কিন্তু আপনাকে সেটা ভালো লাগে না, সেজন্য চোখটাকে করলেন মাথার উপরে, আপনার কানটাকে করলেন মাথার পিছনে, আপনার হাতটাকে করলেন পিঠের দিকে। এই যে সৃষ্টির পরিবর্তন, প্রকৃতির পরিবর্তন করাটা, এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তোমাকে যে প্রকৃতির নীতির উপরে সৃষ্টি করেছে সেটার উপরে তুমি নিজেকে অটল রাখো। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন ওয়াজাম, আল্লাহর পক্ষ থেকে নাজিল করে আল্লাহ বলে দিয়েছেন, সমাজ চালাও আল্লাহর ওহী দিয়ে, রাষ্ট্র চালাও আল্লাহর ওহী দিয়ে। সমাজে, রাষ্ট্রে, পরিবারে ঘটে যাওয়া দুইজন ব্যক্তির মাঝে ঝগড়া হওয়া, ঘটে যাওয়া এরকম দুইজন ব্যক্তির মাঝে বিচার
ফয়সালা করো আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, সেই বিধান অনুযায়ী সেটার উপরে তুমি অটল থাকো। এটাকে পরিবর্তন করে আহওয়ার প্রবৃত্তির অনুসরণে, কোনো তাগুতি নীতি শক্তির অনুসরণে, শয়তানি শক্তির অনুসরণে তুমি নিজেকে পরিবর্তন করে দিও না, বরং আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত যে বিধান, সেই বিধান বাস্তবায়নে তুমি দিনের উপরে অটল থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির, আল্লাহর আইনের, আল্লাহর নীতিমালার পরিবর্তন ঘটাবে এরকম কোনো শক্তি নাই। যালিকা দীনুল কাইয়্যিম, এটা সরল সঠিক এবং সিরাতে মুস্তাকিম সঠিক এবং সবচাইতে নির্ভেজাল দিন ইসলাম, এবং দিন প্রতিষ্ঠিত দিন হচ্ছে এটা। যে ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অথচ মানুষদের অধিকাংশই এই বিষয়টা জানে না। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন আওয়াম, তাহলে আমরা বুঝতে পারলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাধিক আয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন যে আসমান থেকে নাজিল করা যে কিতাব কোরআনুল কারীম, সেই কোরআনুল কারীম দিয়ে তুমি তোমার রাষ্ট্র পরিচালনা করো, সমাজ পরিচালনা করো, তোমার পরিবার পরিচালনা করো, তুমি তোমার ব্যক্তি পরিচালনা করো। এটার বিপরীতে যদি কেউ করতে যায় তাহলে অবশ্যই আল্লাহর আইনের বিঘ্ন ঘটালো, আল্লাহর সাথে শিরিক করলো, আল্লাহর আইনের যে ইবাদতের বিষয়টা ছিল সেই ইবাদতকে প্রত্যাখ্যান করলো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নীতি ছিল, আল্লাহকে হাকাম, তিনি সর্বশ্রেষ্ঠ বিচারক হিসেবে যে মানার কথা ছিল সেটা মানা হলো না। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন আওয়াম, এই হলো আমাদের প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করা। এবার আসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি বলছেন, মুমিন বান্দাদের কি বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো শেষ নবীকে বললেন, শেষ নবী তো চলে গেল, এখন আমরা আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত ইসলামকে অটল রাখবেন, কোরআনকে অটল রাখবেন, এবং আসমান থেকে নাজিলকৃত ওহিয়ে মাতলু হাদিস শরীফকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটল রাখবেন, ইসলামকে অটল রাখবেন। তাহলে যুগে যুগে কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, আর এটার অনুসরণে যারা আত্মসমর্পণ করবে, ঈমান আনবে, এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'যুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। সূরা নিসা 58 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর আয়াতের মধ্যে ঘোষণা করে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, কা মানে তুমি, কুমা মানে তোমরা দুজন পুরুষ, আর কুম মানে তোমরা সকলেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, তাবি, মুস্তাহিদগণ এবং তার পরবর্তী জীবন থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে, সমস্ত মুমিন বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন। চাই সেটা শাসক, যদি তার ঈমান থাকে তাহলে তার দায়িত্ব অনুপাতে আল্লাহ তাকে আদেশ করছেন। চাই সেটা সমাজের নেতা, তার যদি ঈমান থাকে তাহলে ওই ঈমানের ভিত্তিতে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা বিধান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন। আপনি যদি পরিবারের মালিক হয়ে থাকেন আর ঈমান যদি থাকে, তাহলে আপনি পরিবারের মালিক হিসেবে যে বিধান দেওয়া হয়েছে সেই বিধানের আদেশ করছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত এখানে শাসক, এখানে আলেম, এখানে জামাত ইসলামী, এখানে হানাফি, এখানে শাফি, এখানে আওয়ামী লীগ, এরকম কথা বলছেন না। আল্লাহর কিতাবের উপরে যদি আপনি ঈমান এনে থাকেন, নিজেকে আত্মসমর্পণ যদি করে থাকেন আল্লাহ এবং কিতাবের কাছে, তাহলে এই সমস্ত সকল দায়িত্বশীল মানুষদের ব্যাপারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ বলছেন, ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ দিচ্ছেন, আন তুআদ্দাল আমানাতি, যে আমানতগুলো রয়েছে সে সমস্ত আমানতগুলো তার প্রাপ্য যারা হকদার রয়েছে তাদের কাছে পৌঁছে দাও। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি, আর যখন তোমরা মানুষের মাঝে সমাধান করবা, যখন তোমরা রাষ্ট্রের মাঝে সমাধান করবা, যখন তোমরা পরিবারের মাঝে সমাধান করবা, যখন তোমরা সমাজের মাঝে সমাধান করবা, যখন তোমার ব্যক্তি আরেক ব্যক্তির মাঝে ঝগড়া হয়ে যাওয়া বিষয় নিয়ে যখন তোমরা সমাধান করবা, আন তাহকুমু বিল আদলি, তখন তোমরা ন্যায়সঙ্গত সঠিক যেটা সেই ন্যায়সঙ্গত ন্যায় পরায়ণতার সাথে তোমরা বিচার ফয়সালা করবা। ইন্নাল্লাহা নি'মা ইয়া'যুকুম বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতই না চমৎকার মানুষদেরকে মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা উপদেশ দিচ্ছেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক শ্রোতা এবং অধিক দ্রষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের আদেশ করে বলছেন, কুনু, তোমরা হয়ে যাও, কাওয়ামিনা, দণ্ডায়মানকারী, লিল্লাহি, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য,
শুহাদা বিল কিস্তি, মানে আল্লাহর জন্য সঠিক দিনের উপরে ন্যায় বিচার করার জন্য সঠিক নির্ভেজাল ন্যায় পরায়ণতার সাথে দুইজন ব্যক্তির মাঝে সমাধান করার জন্য তোমরা সাক্ষীদাতা হিসেবে দণ্ডায়মান হয়ে যাও। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়ালা ইয়াজরিমান্নাকুম, তোমাদেরকে যেন প্ররোচিত না করে, তোমাদেরকে যেন ধোঁকার মধ্যে ফেলে না দেয়, তোমাদেরকে যেন ইসলাম মানতে অন্য বিষয়ে যেন তোমাদেরকে যেন ধোঁকার মধ্যে ফেলে না দেয়। কিসে ধোঁকার মধ্যে ফেলে দিবে? শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু, সমাধান করতে গিয়ে, বিচার ফয়সালা করতে গিয়ে কোনো একটা সম্প্রদায়ের পক্ষপাতিত্ব, কোনো একটা সম্প্রদায়ের প্রতি হিংসা, কোনো একটা সম্প্রদায়ের প্রতি দুশ্মনী, এগুলো যেন তোমাদেরকে প্ররোচিত না করে সঠিক বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে। সুপ্রিয় উপস্থিতি মুসল্লি নওজোয়ান, মোমিনদেরকে বলছেন মানে সেটা আওয়ামী লীগ হতে পারে, বিএনপি হতে পারে, জামাত ইসলামী হতে পারে। মোমিনদেরকে বলছে মানে একটা পাড়ায়, মহল্লায়, সমাজে উমুক বংশ হতে পারে, উমুক বংশ হতে পারে। মুমিন বান্দাদেরকে বলছে মানে আপনার মতো আমার মতো পরিবারের মালিকরা হতে পারে। মুমিন বান্দাদেরকে বলছে মানে আমি আমার নফসকে, আমি আমার ব্যক্তিগতভাবে, আর আপনার মতন ব্যক্তিগতভাবে সকল বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘোষণা করেছে, বলছেন কোনো সম্প্রদায়ের দুশ্মনী, কোনো সম্প্রদায়ের হিংসা, এই কথার ব্যাপারে যেন তোমাকে প্ররোচিত না করে যে সঠিক আইন তুমি করবা না, সঠিক নীতি অনুযায়ী বিচার ফয়সালা করবা না, এরকম হিংসা যেন তোমার উপরে চাপিয়ে না দেয়। সুপ্রিয় উপস্থিতি, ইয়াদিলু, আল্লাহ বলছেন তোমরা সঠিক ফয়সালা করো, হুয়া আকরাবুল লিত্তাকওয়া, এটা হচ্ছে তাকওয়া অর্জনের সবচাইতে কাছাকাছি। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যাপারে জ্ঞাত যেটা তোমরা করো। অর্থাৎ কার পক্ষে করছো, কোন দলের পক্ষে করছো, কোন বংশের পক্ষে করছো, কোন পরিবারের পক্ষে করছো, কি স্বার্থে করছো, কেন করছো, এরকম বিষয় সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। অতএব এদিক সেদিক ঘোরাঘুরি না করে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত যে বিধান, সেই বিধান অনুযায়ী তোমরা বিচার ফয়সালা করো। অপর আয়াতের মধ্যে সূরা মায়েদা 8 নম্বর আয়াত, অপর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি, হে মুমিন বান্দাগণ তোমরা আল্লাহর জন্য, আল্লাহর রাস্তে, আল্লাহর জন্য তোমরা ন্যায়সঙ্গত বিষয়ে সাক্ষ্যদানকারী হিসেবে তোমরা দণ্ডায়মান হয়ে যাও। ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও সেটা তোমার নফসের বিরুদ্ধে হয়, যদিও তোমার নফসের বিরুদ্ধে হয়, তারপরেও তুমি সঠিক সত্য সাক্ষ্যদাতা হিসেবে দাঁড়িয়ে যাও, সঠিক বিচারের দিকে পক্ষপাতিত্ব হয়ে তুমি দাঁড়িয়ে যাও। ওয়ালাউ আবিল ওয়ালিদাইনি, যদিও তোমার আব্বা আম্মার বিপরীতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন হে মুমিনগণ তোমরা সঠিক বিচারের জন্য, কোরআন এবং হাদিসের আলোকে বিচার ফয়সালা করার জন্য তোমরা আল্লাহর রাস্তে দণ্ডায়মান হও। সেই বিচারটা যদিও তোমার নফসের বিরুদ্ধে হয়, সেই বিচারটা যদিও তোমার পিতামাতার বিরুদ্ধে হয়, ওয়াল আকরাবুনা, যদিও তোমার বংশের বিরুদ্ধে হোক, যদিও তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে হোক, ইয়াকুন গনিয়ান আও ফাকিরান, যদিও সে ব্যক্তি গরিব হোক অথবা ধনী হোক। সুপ্রিয় উপস্থিতি, গরিব হোক অথবা ধনী হোক, আল্লাহ বলছেন ফাল্লাহু আউলা বিহিমা, ধনী হোক অথবা গরিব হোক। এখন আপনি চিন্তা করছেন একজন ব্যক্তি চুরি করেছে, খুবই অসহায় মানুষ, গরিব মানুষ, খেটে খেতে পারে না। এখন খেটে খেতে পারে না এরকম অসহায় মানুষটা চুরি করেছে, আপনি বিচার ফয়সালা করলেন সমাজ বসিয়ে অথবা রাষ্ট্র বসিয়ে, বিচারকের কাছে গিয়ে বিচার ফয়সালা করলেন। আপনি চিন্তা করলেন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহী দিয়ে যদি বিচার ফয়সালা করে তার হাত যদি কর্তন কেটে নেওয়া হয়, কর্তন করে দেওয়া হয়, তাহলে এই ব্যক্তি কি করে খাবে? তার সংসারে 5-7টা সদস্য রয়েছে, তাদের কিভাবে রুজি রোজগার সংগ্রহ করবে? সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ বলছেন ফাল্লাহু আউলা বিহিমা, তোমাকে এ চিন্তা করার কোনো অধিকার দেওয়া হয় নাই, এ চিন্তা করার জন্য তোমাকে দায়িত্ব দেওয়া হয় নাই। রিজিকের মালিক আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে অন্যায় করেছে, তার অন্যায়ের প্রতিফল হিসেবে তুমি তার হক কর্তন করে দাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তার দায়িত্ব। তাকে কিভাবে খাওয়াতে হবে, কিভাবে পালন করাতে হবে, কিভাবে তার জীবন পরিচালনা করতে হবে, তার দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। অতএব তুমি এরকম চিন্তা করে তুমি তোমার নফসের বিরোধিতা করো না, নফসের বিরুদ্ধে দাঁড়ানো, নফসের পক্ষে আল্লাহর আইনের বিরুদ্ধে তুমি দাঁড়াও না। এরকম চিন্তা ভাবনা করতে গিয়ে একজন গরিব মানুষের পক্ষপাতিত্ব হয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে তুমি দাঁড়াও না। এরকম পক্ষপাতিত্ব করতে গিয়ে তুমি তোমার সংগঠন, তুমি তোমার দল, তুমি তোমার পরিবার, তুমি তোমার পিতামাতা, তুমি তোমার আত্মীয় স্বজনের পক্ষপাতিত্ব হয়ে আল্লাহর আইনের বিরোধিতা করো না। সুপ্রিয় উপস্থিতি মুসল্লি নজম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছে ওয়ান্তালহু আও তুরিজু ফাইনাল্লাহা কানা বিমা তা'মালুনা খবিরা, জেনে রাখো হে রাসূল আপনি তাদেরকে বলে দিন ওয়াইনতালহু,
তারা যদি পৃষ্ঠ প্রদর্শন করে, ওয়াতুরিজু তারা যদি মুখ ফিরিয়ে নেয়, ফিরে যায়, ফাইনাল্লাহ জেনে রাখা উচিত যে কানা বিমা তা'মালুনা খবিরা, তারা জেনে রাখুক ভালো করে, তারা যে সমস্ত কাজগুলো করে এগুলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানি, আমি আল্লাহর কাছে এগুলো জ্ঞাত। অতএব আমি আল্লাহর কাছে এক সময় তাদের আসতে হবে, আসার পরে তাদের ন্যায্য বিচার কে কি করেছে তার সমাধান আমি আল্লাহ তাআলা দেব। সুতরাং আমি আপনাদের সকলের উদাত্ত আহ্বান জানিয়ে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, আল্লাহকে আপনি বিচারক হিসেবে মানলেন, তো আল্লাহকে বিচারক হিসেবে সমাধানকারী, সুষ্ঠু সমাধানকারী মানে হলো এটাই, আপনার যে স্থানে আপনি আছেন সেই স্থানে আল্লাহ আপনাকে যে আদেশ দিয়েছেন সেই আদেশ অনুযায়ী বিচার ফয়সালা করা, সেটাই হচ্ছে আল্লাহকে বিচারক হিসেবে গ্রহণ করা। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাল ফিরে আপনাদের সমাধান করতে আসবে না, সেজন্য আপনি এককভাবে আপনি দায়িত্ব, আপনি রাষ্ট্রের প্রেসিডেন্ট, আপনি দায়িত্বশীল, আপনি সমাজের দায়িত্বশীল, অতএব শরীয়তের আপনি দায়িত্বশীল, আপনি পরিবারের মালিক, অতএব আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অতএব এই সমস্ত বিষয়গুলোতে যখন আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আপনি চলবেন, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শ্রেষ্ঠ বিচারক এবং শ্রেষ্ঠ সমাধানকারী হিসেবে মানা হলো, নচেত মানা হলো না। বরং আল্লাহকে শ্রেষ্ঠকারী বিচারক হিসেবে মানার মানে হলো এটাই, তাহলে আপনার ঈমান আছে। যদি না থাকে তাহলে ঈমানের যে তৃতীয় নম্বর যে শর্তটা ছিল যে আল্লাহর আদেশগুলো বাস্তবায়ন করা, সেগুলো কিন্তু আপনার মধ্যে থাকলো না, আসমা ও সিফাতকে আপনি অস্বীকার করে বসলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। সামনে আমাদের পর্বে আলোচনা যেগুলো হবে সেটা হলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধান দিয়ে সমাজে, রাষ্ট্রে যে অনৈতিক কার্যাবলী ঘটছে, এ সমস্ত অনৈতিক কার্যাবলী ঘটার শাস্তি কী, আর বর্তমান চলমান রাষ্ট্র, সমাজ এবং পুঁজিবাদ গণতন্ত্রের নীতিতে যে সমস্ত সমাধান নীতিমালাগুলো আছে এগুলোর সমাধান কি, এর পর্যালোচনা আমাদের হবে ইনশাআল্লাহ, বিতৌফিকি ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।